শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 9 জানুয়ারি শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। এবার সন্দেহজনক মিয়া মুসলমানের ভোট কর্তন করা হবে। ভোটার তালিকায় সন্দেহজনক লোকের নাম দেখলেই বিএলওর কাছে অভিযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আগামী 1 এপ্রিল থেকে অসম তথা দেশেতে আরম্ভ হবে জাতিগত লোকগণনা। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্যায়ের লোকগণনা। দেশেতে প্রথমবার হবে জাতিগত লোকগণনা বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে অসমে লোকগণনার পর বাংলাদেশি মুসলমানের সংখ্যা প্রায় 40% পার হতে পারে। জাতিগত লোকগণনার বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ মন্তব্য। এদিকে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আগামী জুন 2026 থেকে আবার মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি হতে পারে। কারণ হলো কেন্দ্রীয় সরকার থেকে মোবাইল রিচার্জেতে 15% জিএসটি লাগু করা হবে, যার ফলে জিও, এয়ারটেল, ভোডাফোন কোম্পানির রিচার্জেতে 15% দাম বৃদ্ধি করা হবে বলে টেলিকম বিভাগের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে 26-এর বিধানসভা নির্বাচনের জন্য আগামী 15 ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর নাম এবং তালিকা ঘোষণা করবে বিজেপি। একথা স্পষ্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বাংলাদেশেতে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার মুখ্য অভিযুক্ত ইয়াসিন আরফতকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করেছে বলে খবর এসেছে। এদিকে ভোট চুরির বিরুদ্ধে আজ দিশপুর থানাতে এফআইআর দাখিল করবে বিরোধী অর্থাৎ কংগ্রেস। বিজেপির সাথে নির্বাচন আয়োগ মিলিত হয়ে থাকার অভিযোগ বিরোধী অর্থাৎ কংগ্রেসের বলে খবর এসেছে। এদিকে আগামী 9 জানুয়ারি তারিখে এডিআরিতে উত্তীর্ণ চতুর্থ বর্গের 4374 জনকে নিযুক্তিপত্র প্রদান করা হবে। তার সঙ্গে আগামী 10 জানুয়ারিতে এডিআরিতে উত্তীর্ণ তৃতীয় বর্গেতে 6347 জনকে নিযুক্তিপত্র প্রদান করা হবে। তার সঙ্গে আগামী 12 জানুয়ারিতে এডিআরিতে উত্তীর্ণ 4 জনগোষ্ঠীর 292 জনকে সরকারি চাকরির নিযুক্তিপত্র প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে অসমে আবারও ভূমিকম্প অনুভূত। প্রতিবার সন্ধ্যা 6:31 এই ভূমিকম্প অনুভূত হয়েছে। 4.1 রিক্টার স্কেলেতে এই ভূমিকম্পের মাত্রা ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অসমের টিকিয়াজুলি। আপনারা এই কম্পন অনুভব করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আগামী 16 জানুয়ারিতে হাইলাকান্দির দামছড়া বনাঞ্চলেতে প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান। এই বড় উচ্ছেদের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু প্রশাসনের। অবৈধভাবে বেদখলকারী প্রায় 522টি পরিবারের উপর উচ্ছেদ অভিযান চালানো হবে বলে খবর এসেছে। এদিকে অসম চায়ের 200 বছরের প্রতি সম্মান জানিয়ে রাজ্য সরকারের উদ্যোগে একটি কলি দুটি পাত প্রকল্পের অধীনে চা বাগানের শ্রমিকদের জন্য এককালীন 5000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের ধেমাজি জেলার 2000 মহিলায় নতুন করে লাভ করবেন অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে। ধেমাজির 2000 মহিলাকে নতুন করে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি বিশেষ খবর। যে সকল মহিলারা অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন সকল মহিলাদেরকে আগামী 20 ফেব্রুয়ারি তারিখে এককালীন 8000 করে টাকা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এদিকে আগামী 13 জানুয়ারি তারিখে উত্তর করিমগঞ্জেতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার চেক বিতরণে বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন বলে খবর এসেছে। এদিকে রাজ্য সরকার মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 করে টাকা দিয়ে শেষ নয়। রাজ্যের মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য প্রথমে 10,000 এবং 25,000 এবং 50,000 সর্বমোট 85,000 টাকা পর্যন্ত মহিলাদেরকে দেওয়ার জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে। গতকাল একথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। 9 ডিসেম্বর তারিখে রাজ্যের 3,70,000 লোকেদেরকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে। এবার আগামী জানুয়ারি মাসেতে রাজ্যের আরো নতুন করে 3 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।